হাই ফ্রেন্ডস, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি চলে এসেছি, আমি আমার হাজব্যান্ড মিলে চলে এসেছি হুগলির কানাগড়। এটা হচ্ছে আপনার হুগলি স্টেশন থেকে নেমেই একটুখানি, এটা হচ্ছে আপনার কাশিপালের বাড়ি। এখানে উনি মানে ঠাকুর তৈরি করেন। দেখুন বিশাল মানে মানে কত যে ঠাকুর তৈরি হচ্ছে, মানে বিখ্যাত শিল্পী আর কি, মৃৎশিল্পী কাশিপালের। এখানে আমরা চলে এসেছি, দেখুন কত ঠাকুর তৈরি হচ্ছে এখানে। আমার খুব ইচ্ছে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ঠাকুর তৈরি করতে যে কত রকমের কত কি মেটেরিয়ালস লাগে এবং কিভাবে মানে কারিগররা ঠাকুর তৈরি করছে, সমস্ত জিনিসটা আপনাদের কাছে আমি তুলে ধরেছি। দেখুন ভিডিওটা সম্পূর্ণ, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর প্রতিমা নির্মাণ হচ্ছে, তৈরি করা হচ্ছে। আচ্ছা, মায়ের চক্ষুদানটা কবে হয়, কবে নাগাদ হয় দাদা? হচ্ছে ভেতরে, এখন শুরু হয়ে গেছে। তো শুনেছি নাকি মহালয়ার পর নাকি না, আগেই শুরু হয়ে যায় না? হ্যাঁ, এটা আপনার কত বছরের পুরনো আপনাদের এই ঠাকুর নির্মাণের এই যা ইয়েটা কাশিদার? 40 বছর। হ্যাঁ, আগে তো কত ছোট ছিল, এখন অনেক মানে অনেক ডেভেলপ। ওনার বাড়িটাই তো, এইটাই তো বাড়ি ওনার, এই তো এই বাড়িটা। দেখুন বন্ধুরা, আমি বাড়িটাও দেখাচ্ছি। কাশিপালের বিখ্যাত প্রতিমা নির্মাণ শিল্পী কাশিপালের বাড়িটাও আমি দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে ওনার বাড়ি। এটি আপনার হুগলি কানাগড়, হুগলি স্টেশন থেকে নেমেই একটুখানি। ও এখানেও আছে কত। এই আঙুল বসছে, আমাদের আরাম নেই। ওরা বলতে গেলে জলও খেতে দেবে না, জলটা মুখে ভরে এসে জল সাবুন দেবে যাচ্ছে, তাও আমার দাঁড়াবে, জলটাও খেতে দেবে না। কত সুন্দর হাতের কাজ। দাদা, আপনাদের ঠাকুর কোথায় কোথায় যায়? ঠাকুর হাওড়া আছে, শেওড়াফুলি আছে, উত্তরপাড়া আছে, বৌদ্ধপাটি আছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হাতের কাজ। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কানাগড়ে। এটা আপনার হুগলি স্টেশন থেকে নেমে একটুখানি। এখানে আমরা এসেছি কাশিপালের বিখ্যাত মৃৎশিল্পী, প্রতিমা নির্মাণ শিল্পী কাশিপালের এখানে বাড়িতে আমরা চলে এসেছি। দেখুন কত সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে। অনেক ঠাকুরের অর্ডার আছে তো এবারে, না মোটামুটি তাহলে দাদা? মোটামুটি 70 পিস। ওদিকেও আছে তো? হ্যাঁ, আমি যাচ্ছি ওদিকে। আর দাদা আছে নাকি? কাশিদা আছে ভিতরে? দেখলাম ওদিকে নেই, তাহলে ওই ধারে দেখ। হ্যাঁ হ্যাঁ, চলো।
দাদা জল দাও। দেখুন চলে এল না। দেখুন বন্ধুরা, কত বড় বড় ঠাকুর তৈরি করেছে। কত সুন্দর হাতের কাজ দেখুন। বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভেতর ভেতর অনেক কিছু জিনিস জানার আছে, আমরা তো শুধু ঠাকুরটাই দেখি। দেখুন বন্ধুরা, প্রতিমা তৈরি করার আগে তার মাটিটাকে কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। কি কি দেন দাদা মাটির মধ্যে দিতে হয়? মাটির মধ্যে অনেক কিছু দিতে হয়। ধানের তুষ, ধানের খোলা, পাট, ও, দিয়ে মাটিটাকে তৈরি করতে হয় ভালো করে, তাই তো? এটা কি গঙ্গা মাটি? এটা ধান মাটির মাটি। ধান মাঠের মাটি ওইটা? গঙ্গা মাটি ওইখানে আছে। এইটা গঙ্গা মাটি আছে। আচ্ছা, তাহলে দুটো মাটি মিশ্রণ করে করতে হয়, আরও কিছু দিতে হয়, তাই তো? অনেক কিছু। ওটা ধানের তুষ মেশাচ্ছেন, তাই তো? তুষ তুষ। ওটা খড় মেশানো আছে, পাট মেশানো হবে। তবে আমরা দেখি ঠাকুর মূর্তিটা দেখি কত সুন্দর হয়েছে, তার ভেতরে কত কারুকার্য বলুন দাদা। তবে হ্যাঁ 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 হ্যাঁ, মাটিটা একদম, মাটির ভেতরে পেরেক, বেলেট, হ্যাঁ সে তো থাকেই। তো তোমরা কত কষ্ট করো। ওইটা কি সুন্দর দেখো, মাছগুলো চলছে জলের মধ্যে। আহ 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 আহ, এই ডাকলে আসবে। আহ 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 আহ। ওই আমাদের মৃৎশিল্পী কাশিপাল, ওই যে উনি আসছেন, এই তো ইনি। আপনাকে একটু তুললাম, আপনি তো একটু কথাই বললেন না দাদা। বন্ধুরা, আমরা কাশিদার সঙ্গে কথা বলতে চাইলাম, একটু সাক্ষাৎকার নিতে চাইলাম। দাদা বললেন আমি খুব এখন বিজি, আমি একটু আমার সময় নেই। দেখছি তো এখন পুজোর সামনে চলে এসেছে বন্ধুরা, মানে সবাই কারিগররা সমস্ত কাজ করছে, মানে কারোর হাতে একটু সময় নেই। যাই হোক, দেখুন আমরা সমস্ত ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা আরও ভিতরে প্রবেশ করছি। দেখুন, মানে এত এলাকা, পুরো জায়গাটা জুড়ে আর কি পুরো ঠাকুর তৈরি হচ্ছে। এখন ঠাকুরের রং করা হচ্ছে। এই সাইডটা আমরা চলে এসেছি, এখানে দেখুন ঠাকুরের সমস্ত রং করা হচ্ছে, মায়ের মূর্তিতে চোখ আঁকা হচ্ছে সমস্ত ঠাকুরের। আপনারা ভিডিওটা দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। এই দেখুন, এখানে ঠাকুরের মূর্তি চোখ, মায়ের চোখ আঁকা হচ্ছে। খুব ভালো লাগে দেখতে, দেখুন। কত সুন্দর হাতের কাজ দেখুন বন্ধুরা, একেই বলে শিল্পী। এই ঠাকুর কত দূর দূর চলে যাবে সমস্ত কিছু। এরপর আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো কাশিদার ছেলের সঙ্গে। এনাকে দেখছেন, ইনি হচ্ছে কাশিদার ছেলে, মৃৎশিল্পী কাশিদার ছেলে। উনি ছাঁচে ফেলে ঠাকুরের যে হাত তৈরি হয় না, হাতের আঙুল বলুন, সেগুলো সেই সমস্ত কিছু উনি তৈরি করেন। দেখুন, এগুলো ছাঁচের মধ্যে মাটি দিয়ে সেইগুলো সমস্ত কিছু তৈরি হচ্ছে, কত সুন্দর করে হচ্ছে। আপনাদের কাছে সমস্ত কিছু আমি জিনিসটা তুলে ধরছি, আপনারা একটু দেখুন ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। কিভাবে করে হচ্ছে সমস্ত জিনিসটা আমি তুলে ধরেছি, দেখুন। ওই দেখুন, ইনি হচ্ছে কাশিদার ছেলে।
বন্ধুরা, আমরা মণ্ডপে গিয়ে তো ঠাকুর দেখি, মাকে দর্শন করি, কিন্তু এই ঠাকুর তৈরি করার পিছনে যে কত রকম মানে ওদের সব কারুকার্য আছে, সমস্ত কারিগরদের যে কতটা দক্ষতা এবং কত সুনিপুণভাবে তারা ঠাকুরটাকে তৈরি করছে, হ্যাঁ, এগুলো সামনাসামনি না দেখলে সত্যিই বোঝা যায় না। দেখুন এর ভেতরে কতটা পরিশ্রম, এই ছাঁচে ফেলে ওই জিনিসগুলো তৈরি হচ্ছে, তারপরে আবার কত সুন্দরভাবে তুলবে দেখুন। দেখছেন বন্ধুরা, ছাঁচে ফেলে কিরম হাতের আঙুলগুলো সমস্ত ঠাকুরের তৈরি হয়েছে। ওই দেখুন উনি কি সুন্দর করে ছাঁচে তৈরি করলেন, তুললেন জিনিসটাকে ছাঁচ থেকে, এরপর হাতের দ্বারা সমস্ত কিছু দিয়ে কারুকার্য করে সমস্ত তৈরি করছেন। কত সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে।
কি হলো? চলে চল চলে আঙুল লাগা। বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি যারা প্রতিমা তৈরি করছে সেই সব কারিগরদের সঙ্গেও কথা বলেছি। প্রতিমা তৈরি করতে গেলে কত রকম কত কি দিয়ে জিনিসটা তবেই ঠাকুরটাকে তৈরি করা হয়। হ্যাঁ, এনারা মানে যে কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই কাপড়টাকে কাদার মধ্যে মানে লাগিয়ে তারপর ঠাকুরের গায়ে সেটাকে আবার মানে লেপে দিই। দেখো কত কি কারুকার্য করে তবেই একটা প্রতিমা নির্মাণ হয়। আমরা তো দেখি শুধু এটা। এগুলো কি সব এই ন্যাকড়া জড়িয়ে দেওয়া হয় দাদা? তারপর কি করেন? তারপরে রং হবে। এরপর শুকিয়ে যাবে, তারপর রং করবেন, তাই তো? আমরা যখন ছোট ছিলাম ঠাকুর তৈরি হতো আমাদের ইয়েতে, জানেন তো, মানে ক্লাবে। আমরা ছোট ছিলাম, ছুটে ছুটে দেখতে যেতাম ঠাকুর তৈরি হচ্ছে। এখন তো বেশিরভাগ তো সব কিনে নিয়ে আসে। দেখো কাপড় দিয়ে মানে সমান করছে, কত সুন্দর। চল এটা দেখুন কারুকার্যটা বন্ধুরা। কি ওই দিক দিয়ে চলে যাবো না ওই দিক দিয়ে বেরোবো? কোথায়? আচ্ছা ওদিকে কি কাজ আছে দেখো না। এখন আঙুল আছে মাটি আনতে হবে। দেখুন কত সুন্দর মাটির অলংকার দিয়ে ঠাকুরটাকে সাজানো হচ্ছে। সব কিছু, মায়ের চুল, হ্যাঁ, প্রতিমার, তারপরে সমস্ত কিছু দেখুন। এটাকে বলে মাটির অলংকার দিয়ে প্রতিমাটাকে সাজানো হচ্ছে। খুব সুন্দর হাতের কাজ। কত ঠাকুর, কত এই দেখছেন পুরো প্রতিমাটা পুরো মাটির অলংকার। এরপর এই প্রতিমার রং করা হবে, কত সুন্দর দেখতে লাগবে। বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন, লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। হাতের কারুকার্য কত দেখুন, হাতের কাজ মানে শিল্পীদের একেই বলে শিল্পী। হাতের কাজ কত সুন্দর।